লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠককে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অতীত ভুলে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক, যেই বৈঠকের দিকে তাকিয়েছিল পুরো বাংলাদেশ। বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় শুক্রবার দুপুর 2টার কিছু আগেই হোটেল ডরচেস্টারে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যেখানে অবস্থান করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমানকে স্বাগত জানাতে আগে থেকেই হোটেলের সামনে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। দুপুর ঠিক 2টায় শুরু হয় দুই নেতার গুরুত্বপূর্ণ বৈঠক। প্রথম পর্যায়ের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। পরে একান্তে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান। বৈঠকটি চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক নিয়ে বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনানুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে প্রথম বৈঠকেই সফল হয়েছেন তারেক রহমান। নিঃসন্দেহে রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি। চলমান সংকট কাটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বৈঠক আয়োজন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। বলেন, চর্চার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এই সভাটিতে জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেট ছিল, একটা যে আপনার সব কিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাটাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে। জাতীয় ঐক্য ধরে রাখলে দেশের যে কোনো সংকট মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কালচারটা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।